কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। দীপিকা অধিকারী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলে আসলাম ভিক্ষি মায়ের বাড়ি, মা মনসা পুজো। তো সবজি কুটা বাছা করছিলাম, ওখানে পিসমা বললো, বৌমা তুমি একটু ভাজাভুজি করো, আমার কাছে আসো, হেল্প করবো একটু। তো পিসমার কাছে একটুখানি আমি হেল্প করছিলাম, মানে সবজিগুলো ভেজে দিচ্ছিলাম। পিসমা একটুখানি ছুটাছুটি করছিল। তো সমস্ত রান্না পিসমাই করেছে। এদিকে চাটনিটা হলেই হয়ে যাবে। চলে আসলাম পুজো দেখতে। তো পুজো টুজো দেখে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, কেননা ছাগলের বাচ্চাগুলো আছে, তার সাথে তোমাদের দাদাও চলে আসবে, সেই কারণে আরও আমি যাচ্ছি। দুপুরকার খাওয়া দাওয়ার নিমন্ত্রণও আছে। মা বারবার করে বলে দিল, বোমা আসবে, দেরি করবে না, এমনিতে দেরি করে গেছি, যেতাম। তারপরে তোমাদের দাদা ফোন করে বলে আসছি। আমাদের বাড়ি থেকে চলে এসেছি। চলে আসার পরে উঠোনটাও ঝাড় দিয়েছি, ছাগলকে খেতে দিয়েছি, ছাগল ঘর ঝাড়ঝুড় দিয়েছি, দিয়ে আবার ছাগলের বাচ্চাটাকে দুধ খাইছি। ছাগলের বাচ্চা হয়েছে, তোমাদের শেয়ার করবো এখন না, পরে শেয়ার করবো। আর হচ্ছে এখন আবার যাবো ওই বাড়িতে, বারবার করে বলে দিল ননদ। মা বললো কি এখনই চলে আসো, ওইদিকে সামনে ছবি। তো আবার আমাকে যেতে হবে ওই বাড়িতে। আমার বাড়িতে রান্নার কোনো কারবার নয়, আগেই মানা করে দিয়ে গেছে বারবার করে। আর হচ্ছে সকালে শুধু সিদ্ধ পক্ষ রান্না করেছে, সেটাই তোমাদের দাদা খেয়েছে, আমিও খেয়েছি, আরও ভাত আছে অল্প। তো ওইদিকে রান্না হয়ে গেছে, যেহেতু যাই ওই বাড়ি বানিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। আর আজকে যাব ডাক্তারখানায়, ডাক্তার দেখাতে যাব আজকে আমার বিকেলে। তো ওইটুকু কম বেশি একটুখানি শেয়ার করবো, ঠিক আছে? আর মাদের বাড়িতে হচ্ছে মা মনসা পূজা, ঘটপটে, তার জন্য প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ না। তো থাক, আমি গিয়ে নাই, পরে দেখা হচ্ছে। তো তোমাদের দাদা চলে এসছে, আর আশপাশে মানুষজনের কথাবার্তা বলছে, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, একটু মানিয়ে নিও, কেননা দুজন একসাথে না গেলে ও আর যাবে না। তোমাদের বলেছিলাম না ছাগলের বাচ্চা দেখাবো, এই যে ছাগলের বাচ্চাটা, তো খাসি আর পাঠি হয়েছে। আর এইদিকে তোমাদের দাদা ঘরে তালা দেওয়া হয়ে গেছে। এখন আমরা দুজনেই যাব। সব কিছু শেয়ার করতে পারিনি, যেটুকুনা পেরেছি সেটুকুনা শেয়ার করেছি, তোমরা আমার সঙ্গে থেকো। তো মেয়ে আবার স্কুল থেকে আসলো, ওর কাকু আবার কুল নিল মেয়ের কাছ থেকে, আমাকে নিতে বলছিল, আমি নিলাম না, দিয়ে আবার চলে আসলাম। আরতিটা আমার দেখতে ভালো লাগে। এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো এখন রেডি হবো করুমপুরে যাওয়ার জন্য, সঙ্গে থেকো আমার। তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখন যাবো ডাক্তার দেখাতে, আমার জন্য ডাক্তার দেখাতে যাব আমি, আর তোমাদের দাদা যাবে। তো করিমপুর থেকে ডাক্তারটা দেখিয়ে আসি গা, শরীরটার মধ্যে একটু খারাপ করছে। আর এই যে ফুলগুলা দেখছো, এগুলো এখন ফুটেছে, ভালো লাগছে দেখতে, আরও ফুটবে, বহুত কলি হয়েছে। তো ডাক্তারটা দেখানোর পরে চলে আসলাম একটু ফলের দোকানে, আঙুর ফল নেওয়া হয়েছে। তো এখান থেকে আঙুর ফল নেওয়া হয়েছে, তো ফলের মধ্যে আঙুর ফলটাই নিচ্ছি। বললো যে আর অন্য কিছু নিবা, আমি বললাম না, নিব না। তো ফলটাল নিয়ে আসার পরে হেঁটে আসলাম, এই যে এটা রেস্টুরেন্ট দাদাভাই করিমপুর। তো এই রেস্টুরেন্ট থেকে ফুল বিরিয়ানি নিলাম, 100, হ্যাঁ 100 টাকায় নিয়েছে। তো আমাদের এদিককারই সব মানুষজন। আর বিরিয়ানিটার ভিতরে একটা ডিম শুধু ছিল, আর মাংস তো ছিলই, তার সাথে ডিম। তো বিরিয়ানি নেওয়ার পরে তারপরে আমরা টুকটুকি ধরলাম। তো দুজনাই টুকটুকিতে এখন উঠে পড়লাম, দেখা হবে একবারে বাড়ি গিয়ে।
আজকে আমার মা এসেছে আমাদের বাড়ি, মানে ভিক্ষি মায়ের বাড়ি পুজো হয়েছে, তো মাদেরও নিমন্ত্রণ করেছিল, সেই কারণে মা মা এসছে আজকে। আর কি কী নিয়ে এসছে সেটা তোমাদের শেয়ার করবো পরে। আর এই যে বিরিয়ানিটা ঢালা হচ্ছে এখন। বিরিয়ানিটা খেয়ে গা যাবো একটু ওই বাড়ি, পানে গান টান শুনবো। আমার মা এসব খায় না, মানে পোলট্রি মাংসটা খায় না, সেই কারণে মা খেলো না। তো আমি তোমাদের দাদা আর ছেলে মেয়ে খেলাম ওই প্রসাদের মতন করে, অল্প অল্প। তো এদিকে শুরু হয়ে গেছে পদ্মপুরাণ গান মা মনসার। তো আমরা ততক্ষণ গানটা শুনি, তার সাথে তোমাদেরও শোনাই। শুনতে পাবে না ঠিক, দেখাই। তো গানটা মোটামুটি ভাঙার মধ্যেই আমরা চলে আসলাম রান্নার কাছে, এখানটায় একটু সাহায্য করছিলাম আমি, তোমাদের দাদা, আরও অনেকে সব। তো বাড়িতে চলে আসলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।